ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খারক দ্বীপে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, ইউএস সেন্ট্রাল কমান্ড দ্বীপটির প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করে দিয়েছে, তবে দ্বীপের তেল অবকাঠামোতে এখনও কোনো আঘাত করা হয়নি বলে তিনি দাবি করেন। ট্রাম্পের মতে এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে তবে দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার বিষয়টিও তিনি পুনর্বিবেচনা করবেন। বিশ্লেষকদের মতে, সামরিক স্থাপনা ধ্বংসের ফলে ভবিষ্যতে দ্বীপটি দখল করা বা ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণ করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে। খারক দ্বীপকে ইরানের তেলের লাইফলাইন বা মুকুটের মণি বলা হয়। ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০% এই দ্বীপের মাধ্যমে সম্পন্ন হয়। দ্বীপটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। চীন সহ বড় ক্রেতাদের কাছে তেল পৌঁছানোর প্রধান পথ এটি। পারস্য উপসাগরের উত্তর দিকে অবস্থিত এই দ্বীপটি হরমুজ প্রণালীর কাছে হওয়ায় এটি সামরিক ও বাণিজ্যিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। এই হামলার প্রতিক্রিয়ায় ইরান কঠোর হুঁশিয়ারি দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যদি তাদের তেল অবকাঠামোতে আঘাত করা হয় তবে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সকল তেল ও জ্বালানি স্থাপনা ধ্বংস করে দেওয়া হবে। পাল্টাপাল্টি এসব বক্তব্যের কারণে বর্তমানে এই অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।